বিধর্মীর সামনে সুন্দরভাবে উপস্থাপন করতাম পারি না, এটা আমরা অপারগতা। একটা উদাহরণ দিয়ে আপনারা বুঝাই। খারাপ অবস্থা দুনিয়ার, ওই সময় আল্লাহ রহমতুল্লিল আলমিন মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাটাইলা, মানুষ দলে দলে মুসলমান হইলা, দুনিয়াত শান্তি বিরাজ হইল, এমন আখলাক শিক্ষা দিলা যেটা পরবর্তীতে দেখা যায় সাহাবী হলোর আখলাক দেখিয়া মানুষ মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। আমরা ইসলাম বিধর্মীর সামনে সুন্দরভাবে উপস্থাপন করতাম পারি না, এটা আমরা অপারগতা। একটা উদাহরণ দিয়ে আপনারা বুঝাই। রোজা রাখিয়া আপনি আসর তো মাছর বাজার লাগে, তো মাছ লওয়ার কিছু এমন সুরগুল হতরা, কারণ ফেটো বাত নাই, ইন্দু বেটা মাছ লাগা আরোগ্য খোদ দেলারে বো ই বেটা রোজা। এর অর্থ দাঁড়াইল হান যে মুসলমান রোজা হইলে বলা পাগল হয়েছে, যে তামুক তামাতে জানে উপস্থাপনটা করছে না মানে খারাপভাবে। আর সুন্দরভাবে উপস্থাপন হইল, রোজা রাখিয়া আপনি ইফতারের আগে মাছ লওয়ার কিছু যদি অন্য দিন জেলা শান্তিভাবে দাম দর করেন, ওলা আচরণ করেন, তাহলে বিধর্মী বেটায় দেখিয়া হইব যে এমন সভ্য মানুষ এটা, তার ধর্ম অত্যন্ত সভ্য। একটা মানুষ সারাদিনের উপাস, কিন্তু তার মিজাজের মাঝে কোনো কিতা নাই, ঔষধীন্য নাই, আচ্ছা না। ওইটা হইল ইসলামরে সুন্দরভাবে উপস্থাপন করা। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু তাই সেনাপতি হয়েছিল, খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু অপসারণ করছিল। এটার কারণ আছিল কাফির হলে গফরত যে ইসলামের বিজয় খালি হইতে আছে খালিদর কারণে। ও আরও কিছু কিছু কারণ আছে। ওমর রাদিয়াল্লাহু আনহু খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর প্রধান সেনাপতির পদ থেকে অপসারণ করিয়া আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু দিছিলা। পূর্বাঞ্চলে যুদ্ধত গেছেন, এলা ঘটনা বহুত আছে। যে কোনো জায়গাত কোনো সেনাবাহিনী ক্যাম্প করলে দোকানদারও হলাইয়া খান্দাত দোকান দিব, আচ্ছা না। ব্যবসায়ী মানুষ যারা তার ব্যবসার দান্দার চলে, ও যে এমন জলসা, এই জলসার খান্দাত যাইয়া দোকান টাকান দিছই মানুষ খাইলকু এরা দোকান দিবানি, গত খাইলে এরা দিছই নি দোকান বলে খেনে দিছই বলি, তা মানুষ আইবা ভিন্ন ভিন্ন জায়গা থেকে চাহ খাইবা, দরকার হইব চাহ খাইবা, পান খাইবা ইত্যাদি খাইবা, আচ্ছা নাই। আর ওরা বিক্রি হইব, খারবার হইব। তো ক্যাম্পর খান্দা বাইয়া বিধর্মী হলো, তো দোকান টাকান দিছে, ফিরিয়া গেছে। যে তারা কৌমর কাছে হয়ে যে এমন এক জাতি যারা আমরার দেশে আমরা রাজত্ব হারিয়ে নিতে আইস, কিন্তু এরার লগে চললাম, ব্যবসা বাণিজ্য করলাম, দেখলাম এরা ফেরু ঠকে না, হোক সোহা মিশা মাতে না, জুলুম করে না, ইত্যাদি গুণাবলী শুনিয়া মানুষ দলে দলে মুসলমান হইল, হোক সোহা। তো ইসলাম কত সুন্দর ধর্ম, আমরা উপস্থাপন করতে আমরা অনেক সময় অযোগ্যতার পরিচয় দিই আর কি। যাই হোক, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খলিফা হইলেন নাকি? আমি কিছু ফিতনা সম্বন্ধে আলোচনা করতাম চাই। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর আমল দুই একটা কথা আপনারা কইম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যে খলিফা হইলা, আল্লাহর নবী
ইন্তেকালের আগে খেরুরে খলিফা করিয়া গেছেন না, বুঝছেন না? ওদের সাহাবায়ে কেরামের সকিফায় বনি সাঈদাত আল্লাহ নবীর ইন্তেকালের পরে আনসারি হল এবং মহাজির হল জলিলুল কদর সাহাবি হল সারা জমা হয়েছেন। জমা হইয়া আলাপ আলোচনা হয়েছে। অনেক আলাপ আলোচনার পরে সর্বসম্মতিক্রমে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুরে খলিফা বানাই দিয়েছে। আল্লাহ নবী খেরুরে নামজদ করিয়া খলিফা বানাইয়া গেছেন না। এখানে আপনারা কইলাম ও কারণে ইদানিং একটা মানুষে খোর একজনে রাজতন্ত্র বুঝাইতরা হয়তো রাজতন্ত্র কোনো বাদ নাই। রাসূলুল্লাহ ইসলামের তান শ্বশুর ডে রাজা বানাইয়া দিয়েছেন। হুকুন আউযুবিল্লাহ কত ফিতনার কথাবার্তা। হ্যাঁ, এটা ফিতনার কথা না নি। স্মরণ রাখুন যান যে আল্লাহ নবী তানফরর খলিফা হল সম্বন্ধে খেরুরে মন্তব্য করছেন না, নির্দিষ্ট করে দিচ্ছেন না। সাহাবায়ে কেরামে আলাপ আলোচনার মাধ্যমে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খলিফা করছে। অনেক মানুষ তখন মুরতাদ হইল, আল্লাহ নবীর পরে মুরতাদ হইছে না, একটা ধর্ম ত্যাগ করে গেছে। একটা মানুষ মুনকিরিনে যাকাত হয়, তারা আবদার করলো যে যাকাত দিতে পারত না। এই সময় আবু বকর সিদ্দিক